হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে। আমার চুলের অবস্থা দেখেছেন? হ্যাঁ, চান করে নাও। আমার গলার অবস্থা, চুলের অবস্থা সব দেখেছেন? আমি বিধ্বস্ত হয়ে গেছি সকালবেলা উঠে। কারণ হচ্ছে আমার মেয়ের এতটাই চোখের অবস্থা খারাপ, মানে কালকে হাসি মজায় নিচ্ছিলাম জিনিসটা, বুঝতে পারিনি রাত্রিবেলা এতটাই মারাত্মক অবস্থা হয়ে যাবে। সারা রাত লিটারেলি ঘুমায়নি, চোখের ব্যথায়, মানে এরকম চোখটা, মানে এই ডান চোখটা হয়েছে তো, রাইট রাইট দিকের চোখটা হয়েছে এটাই। মানে ও উঠে উঠে 10 বার করে জল দিয়ে আসছে, ঘুমাতে পারেনি, ও নিজেও ঘুমায়নি। তারপরে ভোর রাতের দিকে গিয়ে ঘুমিয়েছে। আজকে সকালবেলা সব থেকে লেটেস্ট ঘটনা হচ্ছে, আজকে সকালবেলা ওকে ওর বাবা, আমি বললাম কি আজকে যেহেতু সানডে কোনো ডাক্তার বসে না, কোনো ওপিডিতে বসে না ডাক্তার আজকে, তো এমার্জেন্সিতে দেখিয়ে নিয়ে আসলো। এমার্জেন্সি থেকে ভগবান জানে কি ওষুধ দিল, ওষুধটা ওর বাবা হন্যে হয়ে খুঁজছে, কোথাও পাওয়া যাচ্ছে না। মেড প্লাসে পাওয়া যাচ্ছে না, অ্যাপেলে তো পাওয়া যাচ্ছে না, কোথাও পাওয়া যাচ্ছে না। ওর বাবা এখনো ফেরেনি ওষুধ নিয়ে। কি এমন একটা ওষুধ দিল যেটা পাওয়াই গেল না, অদ্ভুত, মানে কিছু বলার নেই। এই ওষুধটা, এই যে এই ড্রপটা রিফ্রেশট্রিয়াস, এটাই দিচ্ছিলাম, বললো এটা ভালো, কিন্তু মানে হসপিটাল থেকে, ওদের হসপিটালেই নেই ওষুধটা, অন্য কোথায় কি পাওয়া যাবে? তুই চুল আসরা, অন্য কোথায় কি পাওয়া যাবে? বেচারা চোখের জন্য এমন কষ্ট পাচ্ছে, তার মধ্যে কথা শোনে না তো, আবার চশমা ছাড়া মোবাইল দেখছে। কি বলবো একে? আমার ব্রেকফাস্টও হয়নি, আমার ভাল লাগছে না। বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে, কালকে আমার ছেলে ডাক্তার দেখিয়ে ফিরেছে, তখন অলমোস্ট 8:30 বাজে। তারপরে মন মেজাজ ভালো ছিল না, আমাদের চোখে ব্যথা করতে। চশমা পরবি? হ্যাঁ চশমা পরে, চুল আসছে যে চশমা ছাড়া কি পিছে চলে গেলো। বাবা ওর আইফোন, আমি বুঝতে পারি না ওর আইফোন না কি, ভগবান জানে। আমি দেখাচ্ছি আমি কি ব্রেকফাস্ট করবো আজকে। আমার হাজবেন্ড হচ্ছে পরোটা এনে দিয়েছিল, বেচারাটা ওষুধটা খুঁজেই যাচ্ছে সমানে। শোনা, একটা পাখাটা চালিয়ে দিত। এই যে পরোটার তরকারি, এইটা হচ্ছে পরোটা, এর মধ্যে একটাই পরোটা রয়েছে, আমি খাবো। এটা 2 রকম, এখানে আলু পেঁয়াজ রয়েছে মাছের জন্য। এখন রান্নাও হয়নি, কারণ হচ্ছে কি করে রান্না হবে, 11টা বাজে এখন সবে। রান্না কি করে হবে? রান্না করার মানুষই তো নেই। আমি তো ট্যাংরা মাছ ভাজতে পারি না, আমি মাছ ফাছ ভাজতে পারি না। আগে বিল বাড়ায়, দাঁড়া মাছ ভেজানো রয়েছে। অ্যাকচুয়ালি মাছটা দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। মাছটা এটার ভিতরে হচ্ছে, এই যে ট্যাংরা মাছ, এটা হচ্ছে মাছটা। আমি হাতটা ধুয়ে নিই। মাছটা হচ্ছে ভিজানো রয়েছে এর মধ্যে। আমি মাছ ভাজতে পারি না, আমাকে নিরামিষ রান্না যত করতে বলো আমি করে দেবো। মাছ ফাছ আমার ভাজা আমার কমবে না। ওর বাবা যে কোথায় চলে গেছে ওষুধ আনতে, আমি নিজেও জানি না। বলছে সারা জায়গা খুঁজে খুঁজে নাকি ওষুধ পাচ্ছে না। আমাকে ফোন করেছিল একটু আগে। কি এমন ভগবান যেন ওষুধ দিল যেটা ওষুধের দোকানেই পাওয়া যাচ্ছে না। ওষুধের দোকানে ওষুধ নট অ্যাভেলেবেল, ভাবা যায়, তাও আবার চোখের ড্রপ। জানি না কি করবো। এনিওয়েজ আমি খেয়ে নিই আপনাদের পরে। আমার মুখটা কেন জানি না কালো কালো লাগছে, এই আলোর জন্য মনে হয় লাগছে। এর পাশে না বসা যায় না, এর পাশে বসলে হচ্ছে এ নয়তো মোবাইল দেখবে, আর হচ্ছে নয়তো এসি টেসি কিছু চালানো থাকবে না। আর এই ভদ্রলোককে দেখুন, রান্না বান্না আজকে করা হয়নি। আজকে বিরিয়ানি আনানো হয়েছে, কারণ এই সেই বললাম না আপনাদের সকালবেলায়, সেই মেয়ের ওষুধ, সে কোথাও পাওয়া যায়নি মেয়ের ওষুধ। আবার এই যাবে দুপুরবেলা অন্য জায়গায় খুঁজতে। এইখানে দেখুন ফসা আসছে। মাথায় চূড়ামণি বেঁধেছি, কারণ হচ্ছে চুলে শ্যাম্পু দিয়েছি, তাই জন্য। তাই বিরিয়ানি আনালাম। আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে বেচারা, কালকে সারা রাত ঘুমাতে পারেনি না, ওই জন্য ঘুমিয়ে পড়েছে। আমি ওকে বারণ করলাম কি, আর ট্যাংরা মাছটা আপনাদের দেখালাম না, ট্যাংরা মাছ বের করেছিল, বললাম ফ্রিজে ঢুকিয়ে রেখে দাও। আমি তো মাছটা রান্না করতে পারি না, বললাম না মাছ রান্না করতে পারি না আমি। হ্যাঁ পারি, চিংড়ি মাছ যেসব মাছ ছিটায় না, লোকে বলবে আমাকে ইয়ে কি পাগল বউ, ও যদি আমাকে মাছ ভেজে দিয়ে যায় তাহলে আমি রান্না করতে পারি। আমি পারি না মাছ ভাজতে। ওই ট্যাংরা মাছে তো
আমি কিন্তু ট্যাংরা মাছ ভাজার ট্যাকটিক্স ওকে বলে দিতে পারি, গায়ে সর্ষের তেল লাগিয়ে ভাজো, কিন্তু আমি নিজে কোনো দিনও আজ পর্যন্ত বিয়ের এত বছর হয়ে গেছে কোনো দিনও মাছ ভাজিনি, পারি না মাছ ভাজতে। একটা মাছ আছে যেটা সেটা না, শুটকি মাছ। ছি, আমি খাই না শুটকি মাছ। এ খাই শুটকি মাছ, ইচ্ছে করে বললাম। আমি খাই না শুটকি মাছ। আমি বিয়ের পর দিয়ে তো কোনোদিন খেতে দেখিনি, আর খাওয়াবো না, কারণ ওই শুটকি মাছের ওই মারাত্মক গন্ধ আমি নিতে পারি না। তাই বিরিয়ানি আনালাম। মেয়ে না ঘুমাচ্ছে, এবার উঠা। সাউথ আফ্রিকা গেছিলাম, তখন হচ্ছে শাট আপ, চুপ, মুখ বন্ধ। মেয়েকে এখন উঠাবো, উঠিয়ে ও আর ছেলে খাবে। কালকে থেকে তো আমার ছেলে স্কুল, তো যা গরম বাইরে, বাপরে বাপ। তাও বৃষ্টি মাঝে মাঝে একটু হচ্ছে, তাই জন্য গরমটা একটু, ঘরের ভিতরে গরম বোঝা যায় না, যারা বাইরে বেরোয় তারাই বুঝতে পারে যে গরম কিরকম। দাঁড়ান আজকে দেখাচ্ছি ঠাকুরকে কি দেওয়া হয়েছে। ঠাকুরের হচ্ছে আম কেটে দিয়েছে, আম কেটে দিয়েছে। আমার লোকনাথ বাবা না পুরো কালো হয়ে গেছে, লোকনাথ বাবাকে আমাকেই পরিষ্কার করতে হবে। হ্যাঁ, আমি খুব লম্বা তো, তাই জন্য আমার হাইটে পৌঁছায় না। আসলে খেয়ে নেবে দিতে হবে, সোনা তো ঘুমিয়ে পড়েছে, মেয়ে ঘুমিয়ে পড়েছে। এবার হ্যাঁ আমি উঠাবো, ওকে উঠিয়ে না খেয়েও ঘুমিয়ে পড়ে, তবে ডাকতে গেলে তখন খ্যাক খ্যাক করে উঠবে, কিন্তু খেতে তো হবে, খেয়ে আবার চোখে ড্রপ দিতে হবে। কি যে করি না, আমার আর ভালো লাগে না গো, চালাবো। কালকে ওর বাবা হসপিটালে কি এমন ওষুধ দিল, সে ওষুধটা সারা দুনিয়া ভরে খুঁজে কোথাও পাওয়া গেল না। জানি না কি ওষুধ দিয়েছে, ভগবান জানে, জানি না, বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি এই মোবাইলটা আমার হাজবেন্ডের, এইটাই না আমি ভিডিও শুট করতে পারি না, আইফোন তো মাথা মুন্ডু বুঝি না, সোজা কোনটা উল্টো কোনটা বুঝতে পারি না। ভিডিও সোজা ভাবে করি, সেটা আবার কেমন উল্টো হয়ে যায়। বলছে দমদম নাকি শিয়ালদা নাকি হাওড়া, কোথায় কোথায় নাকি পাওয়া যায়। আচ্ছা, তার মাথা যায় না, লোকজনও বলতে পারছে না ঠিক করে কোথায় ওষুধ পাওয়া যায়, কম্বিনেশনই বুঝতে পারছে না কি ওষুধ দিয়েছে ভগবান জানে। এমার্জেন্সিতে ফ্রিতে দেখে না, ওই ফ্রির সস্তার বললাম না, ফ্রির ওই অবস্থা, আর কি করা যাবে। আর এসে দুষ্টুমি শুরু করে দেয়। একে দেখুন, ডাক্তার এমন ওষুধ কেন লেখেছে, ওষুধ সারা দুনিয়া খুঁজে পাওয়া যায় না, তাহলে দেখানোর না মানে কি হলো? মানে আমার হাজবেন্ড গোটা মনে হয় চষে ফেললো সব মেডিসিনের দোকান, অ্যাপেলও চষে ফেললো, সারা দুনিয়া চষে ফেললো, কেউ দিতে পারলো না এই ওষুধ। মানে কি বলবো বলুন, মানে কিছু বলার আছে? সারা রাজ্য চষে ফেললো এই লোকটা। এমন একটা কম্পোজিশন দিয়েছে, কোনো দোকানে নেই, মেড ক্লাসে নেই, মানে কোথাও নেই, এটা পসিবল বলুন তো? আমার এলাকায় মানে বাচ্চাটা কোনো ট্রিট, মানে এমার্জেন্সিতে বললো দেখাতে, আমাকে একটু জল দাও না গো, জল চেষ্টা করছি, এমার্জেন্সিতে বললো দেখাতে, ঠিক আছে। সকালবেলায় আমাদের এখানে হসপিটালটা, নিয়ার বাই যে হসপিটালটা আছে সেখানে ফোন করা হয়েছিল, এবার বললো এমার্জেন্সিতে নিয়ে আসুন, আজকে কোনো ডাক্তার অ্যাভেলেবেল। ঠিক আছে, গেল ওর বাবার সঙ্গে সঙ্গে নিয়ে, মানে রান্না বান্না সব আপনাদের দেখালামই, যে আমি ইয়ে খেয়েছি, মানে আমরা বিরিয়ানি খেয়েছি, তো রান্না বান্না কিচ্ছু করিনি। আবার বর নিয়ে চলে গেল, আমি বললাম ঠিক আছে আমি বিরিয়ানি নিয়ে আসবো, সব কিছু করে গেল ফালতু। এবার গিয়ে দেখালো, এমার্জেন্সি তো এখানে আমাদের মানে হসপিটালে ফ্রিতে দেখে। এবার ফ্রিতে দেখে ঠিক আছে মানছি, এমন একটা তো নর্মাল ডাক্তার, ডাক্তার আবার কি থেকে ওষুধ দিয়েছে সেটা তো বলুন। মোবাইল দেখে, মানে ইন্টারনেট ঘেঁটে, কিরকম ডাক্তার কিছু বলার নেই। আর বাচ্চাটা এখনো পর্যন্ত ট্রিটমেন্ট পায়নি, কালকে ওর বাবা দিশায় নিয়ে যাবে, তারপরে দেখো, ভাবুন চোখের মতো জিনিস 2 দিন ধরে। আমি ওকে বলেছিলাম গতকালকে দেখা, আমাদের এখানে চোখের ডাক্তার বিশাল কম, কিছু করার নেই, ওয়েট করতে হবে টিল টুমরো মর্নিং। কালকে আবার সোমবার, আমার শিবের উপোস আছে,
বাবা নিয়ে যাবে। আমি তো কালকে দুপুরবেলায় ফল খাই আর রাত্রিবেলায় ওই শ্যামা চালের খিচুড়ি খাই। একটা তো বাধা ধর আমার ডায়েট চার্টের মধ্যেও পড়ে। আমি ভাতের কোনো মানে চালের কোনো জিনিস তো খেতে পারবো না, আমার ছেলে থাকবে না, ছেলে তো স্কুলে চলে যাবে সকালবেলা। এবার আমার ছেলেকে কালকের থেকে আবার সেই সন্ধ্যেবেলার আগে দেখতে পারবেন না আপনারা। আমি ব্লগটা অ্যাকচুয়ালি এন্ড করতেই এসেছি, তার আগে বলে দিলাম কথাটা। কোনো চোখের ট্রিটমেন্ট পড়েনি, কি অবস্থা চোখ নিয়ে। তার মধ্যে আমি ওকে বলেছি ওর চোখ আমি গেলে দেবো। ও ও ও আমার ছন্টু, ও আমার ছন্টু, ও আমার ছন্টু, ও আমার সন্টু, আমার সন্টু। ওর সাথে আমি চকচকিয়া করি, দুষ্টু দুষ্টু করি ওর সাথে আমি। আমার সোনা বাবাটা, আমার চোক্কা মক্কা বাবা। মানুষের সাথে তোকে কেউ না কেউ তো মানুষের তো কারো না কারোর সাথে টাইম পাস করতে হয়। এই আমার টাইম পাস, আমার টাইম পাস, ঠিক আছে? আমার টাইম পাস, আমার শোনা বাবা। এনিওয়েজ ফ্রেন্ডস, আজকে হচ্ছে একটা জিনিস দেখিয়ে দিই কি রান্না হয়েছে আজকে দুপুরবেলা দিই। আজকে আমার হাজব্যান্ড খুব সুন্দর না পনির পকোড়া করেছিল, সেটা দেখানো গেল না। একটুখানি ঢাকনাটা উল্টিয়ে দেবে না, থাক, ও রান্না করছে কি, আবার কি রান্না করছে ভগবান জানে। দেখাও ট্যাংরা মাছটা, এই ট্যাংরা মাছের আমার গন্ধে অবস্থা খারাপ হয়ে গেছে, খিদে পেয়ে গেছে গন্ধে, আলুতে ঢুকে গেছে। আবার ধনে পাতা বাটাও করছে। হ্যাঁ, আমার মেয়ে ট্যাংরা মাছ খায় না। না, ওর তো বিরিয়ানি আছে। ধনে পাতা করো, কালকে হয়ে যাবে, অসুবিধা নেই। ওর বিরিয়ানিটা বের করে দাও। আমার মেয়ে ট্যাংরা মাছ বলে না, আমার মেয়ে কোনো মাছই খায় না, শুধু ট্যাংরা মাছ বলে না। আমার মেয়ে শুধু খাবার মধ্যে চিকেন খায়, মাটন খায়, ডিম খায়, আর হচ্ছে পাবদা মাছটা খায়, আর হচ্ছে কাতলা মাছের ওই পেটির দিকটা ওইটা খায়, বাকি কোনো মাছ খায় না। ও বলে না, ওকে দোষ দেবো না। আজকালকার দিনে আমি অনেক ব্লগ তো দেখি, যেমন একজন আছে ইউটিউবার হ্যাপি উইথ মামুন, ওনার মেয়েও দেখলাম, আমার মেয়েরই বয়সী, ওনার মেয়েও দেখলাম যে হচ্ছে তোমার মাছ খায় না, খুব কম মাছ খায়। মাছ খেতে আজকালকার অনেক বাচ্চারাই মাছ খেতে ভালোবাসে, এটা নিয়ম। মাছ খেতে অনেক বাচ্চারাই পছন্দ করে না, ওটা কোনো ব্যাপার না। যেটা দিয়ে ভালোবেসে খায় সেটা খাওয়াটা হলেই হলো। ও তো দুধ খাচ্ছে, দুধ মুসলি খাচ্ছে, তারপরে তোমার প্রোটিন পাউডার খাচ্ছে, ওইগুলো তো খাচ্ছে, প্রোটিন ক্যালসিয়ামের জিনিসগুলো তো যাচ্ছে। মাছ না খেলে কি হবে, কি এমন মহাভারত অসুখ। এনিওয়েজ ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই অবধি থাকলো। যদি আমার দেখুন ঘুমিয়ে পড়েছে, ওর মানে চোখে ব্যথা করছে তো, তাই শুয়ে শুয়ে ইয়ে করছে। যদি আমার ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখো একটা নতুন ফ্রেশ ব্লগের সাথে। কিনবেন, টাটা, লাভ ইউ, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।